আশা করি আপনারা অ্যান্ড্রয়েডের কন্টেইনার এবং এলিমেন্ট সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন, একটা বেসিক ধারণা পেয়েছেন। আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করতে চাই যে এই যে ডিজাইনের বিষয়গুলো আছে এগুলো কিন্তু পুরোটাই ভিজুয়ালাইজেশন, ব্রেনের ভিজুয়ালাইজেশন। সবসময় ট্রাই করবেন বুঝে করতে, কোনো মুখস্থ করার এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? সো আমরা গতদিন একটা কন্টেইনার শিখেছিলাম যেটাকে বলে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দুই প্রকারের হয়, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যাল লিনিয়ার লেআউটের মধ্যে এলিমেন্টগুলো একটার নিচে একটা থাকে এবং হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে এলিমেন্টগুলো একটার পাশে একটা থাকে। এছাড়া গতদিন আমরা আরও শিখেছিলাম বাটন, রাইট? বাটন হচ্ছে একটা এলিমেন্ট। আজকে আমরা আরও দুটো এলিমেন্ট শিখব এবং ফাইনালি এই এলিমেন্টগুলো দিয়ে একটা কমপ্লিট ছোটোখাটো ডিজাইন করার চেষ্টা করব। আরও একটা এলিমেন্ট হচ্ছে ইমেজ ভিউ। ইমেজ ভিউ হচ্ছে, বুঝতেই পারছেন, ছবি রাখার জন্য যেই ভিউকে ব্যবহার করা হয় সেটাকে বলে ইমেজ ভিউ। আমরা ছবি শো করার জন্য যেই এলিমেন্টটা ব্যবহার করি সেটাকে বলে ইমেজ ভিউ। এটাকে এভাবে লেখা হয় IMAGE, ইমেজ ভিউ, রাইট? একসাথে। তারপর আরেকটা এলিমেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, সেটা হলো টেক্সট ভিউ। টেক্সট ভিউ যেটা আসলে টেক্সট দেখানোর জন্য ব্যবহার করা হয় সেটাকে বলে টেক্সট ভিউ। এখন এই পুরো ব্যাপারটা, এই কন্টেইনার মানে একটা লিনিয়ার লেআউট, বাটন, ইমেজ ভিউ অ্যান্ড টেক্সট ভিউ, এই সবগুলোকে মিলায় যদি আমরা ছোটোখাটো এরকম একটা ডিজাইন কল্পনা করি কেমন হয়। একদম উপরে দেখতে পাচ্ছেন, এটা ধরেন পুরো আপনার মোবাইলের স্ক্রিন। এই মোবাইলের স্ক্রিনের সর্বপ্রথম থাকতেছে কি একটা লেখাটা হচ্ছে বিউটি অফ বাংলাদেশ, তাই না? তার মানে এটা একটা টেক্সট ভিউ। টেক্সট শো করার জন্য টেক্সট ভিউ ব্যবহার করা হয়। দ্বিতীয়তে আমরা একটা কভার ফটো বা একটা ইমেজ দেখাচ্ছি, এটা নিশ্চয়ই একটা ইমেজ ভিউ, রাইট? এটা একটা ইমেজ ভিউ, বোঝা গেছে? এবং ফাইনালি আমরা আরও একটা টেক্সট ভিউ দেখাচ্ছি, যে ধরেন কিছু কথাবার্তা, কিছু ডেসক্রিপশান, এটাও একটা টেক্সট ভিউ। এবং এই নিচের এটা হচ্ছে একটা বাটন, রাইট? তো এই সব কিছু দিয়ে আমরা যদি এরকম একটা স্ক্রিন কল্পনা করি তাহলে আমরা এই ডিজাইনটা কিন্তু এখন করতে পারবো। এখন আমাকে বলেন তো, এই যে এলিমেন্ট, এটা একটা টেক্সট ভিউ, এটা একটা ইমেজ ভিউ, এটা আর একটা টেক্সট ভিউ, এটা একটা বাটন, এই সবগুলো যেহেতু একটার নিচে একটা অবস্থান করছে, একটার নিচে আর একটা অবস্থান করছে, তাহলে এই পুরো ঘটনাটা, এই পুরো স্ক্রিনটা জুড়ে আসলে আমরা কি নিব বলেন তো? একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। কারণ আমরা জানি লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, তার মধ্যে আসলে এলিমেন্টগুলো একটার নিচে আর একটা গিয়ে বসে, তাই তো? তাহলে এই ব্যাপারটা যদি আমরা এখন ডিজাইনে কল্পনা করতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে। দেখুন, আমরা একটা লিনিয়ার লেআউট যদি এখানে লিখতে চেষ্টা করি, লিনিয়ার লেআউট এরকমভাবে শুরু হবে। একটা লিনিয়ার লেআউট পুরো স্ক্রিন জুড়ে থাকবে একটা লিনিয়ার লেআউট, তাই তো? এরকমভাবে শুরু হবে এবং ফাইনালি লিনিয়ার লেআউটের মাঝখানে এখানে লিনিয়ার লেআউটের কিছু বৈশিষ্ট্য থাকবে, এখানে একটা থাকবে, রাইট? এবং ফাইনালি লিনিয়ার লেআউটটা শেষ হবে হচ্ছে এই সাইন, লেস দ্যান সাইন আর লিনিয়ার লেআউট, তাই তো? এরকমভাবে একটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে আসলে একটা লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউটটা হবে হচ্ছে ভার্টিক্যাল। তার মানে এই লিনিয়ার লেআউটের পেটের মাঝখানে এখানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো একটার নিচে একটা বসবে, ঠিক আছে? তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটায় এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য লিখবো আমরা এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা ডিক্লেয়ার করে দিব যে এই লিনিয়ার লেআউটটা হচ্ছে ভার্টিক্যাল বা তার ওরিয়েন্টেশনটা হচ্ছে ভার্টিক্যাল, রাইট? এবং এইখানে আলটিমেটলি যদি এই বডির মধ্যে আমরা এই এলিমেন্টগুলোকে নিয়ে আসি, যেমন ধরেন অ্যাবাউট বাংলাদেশ, তাহলে কি এই যে এই সাইনটা, রাইট? এটাকে একটু বড় করে যদি দেখাই, এই সাইনটার পরে আলটিমেটলি এই সাইনটার পরে এবং এই লিনিয়ার লেআউট শেষ হয়েছে যেখানে, তার মাঝখানের এই ফাঁকা অংশটার মধ্যে কিন্তু এলিমেন্টগুলো নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা এলিমেন্ট বসাবো কোনটা? বিউটি অফ বাংলাদেশ, মানে টেক্সট ভিউ, রাইট? দ্বিতীয়তে আমরা এই ছবিটাকে এখানে বসাবো, একটা ইমেজ ভিউ, রাইট? তৃতীয়তে আমরা আর একটা টেক্সট ভিউ বসাবো। এই যে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এই টেক্সটটাকে একটু ছোটো করে দিই তাহলে জায়গা বাড়বে, রাইট? এখানে আর একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউটা নিয়ে আসবো আমরা এখানে এবং ফাইনালি একটা বাটন আমরা এখানে নিয়ে আসবো যেটা এখানে রয়েছে, রাইট? যেহেতু এই লিনিয়ার লেআউট ভার্টিক্যালের মধ্যেই পুরো ব্যাপারটা ঘটবে, তাই এই এলিমেন্টগুলো একটার নিচে আর একটা বসবে, তাই তো? চলেন এবার স্ক্রিনে আমরা এটা ডিজাইন করা দেখি।